নজর রাখবো পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে যে অভিযোগের আঙুল উঠেছিল শ্লীলতাহানির, তার পরিপ্রেক্ষিতে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছিল সিসিটিভি ফুটেজ দেখানো হবে। অবশেষে ঘোষণা মতো সিসিটিভি ফুটেজ দেখানো হলো 2 তারিখের, অর্থাৎ গত 2 তারিখের সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডে একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। অবশেষে রাজভবন কর্তৃপক্ষ প্রকাশ করলো সিসিটিভি ফুটেজ। রাজ্যপালের নির্দেশে রাজভবনের সেই সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তবে সেই ভিডিও ফুটেজে বিশেষ কোনো কিছুই পাওয়া যায়নি। মূলত রাজভবনের নর্থ গেটের যে ভিডিও, সেই ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, যেখানে সেদিনকার ঘটনা ঘটেছিল বা যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে কোনো রকমের তথ্য পাওয়া যায়নি। ওদিনের ঘটনাতে অভিযোগকারী পুলিশ আউটপোস্টে আসা যাওয়া এবং ওসির ঘরে ঢোকার বাইরে পর্যন্ত বের হওয়ার যে ছবি, সেখানেও ধরা পড়েছে 2 তারিখ 5টা 33 মিনিট নাগাদ অভিযোগকারীকে দেখা গিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি একেবারে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই ব্যাপারে পশ্চিমবঙ্গের রাজভবন কর্তৃপক্ষের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। মেসেজ করেছেন শিওর প্রোগ্রাম হিসেবে আমি আজকে এসেছি এই জায়গাতে এবং এটা দেখলাম। দেখার পরে আমি কি দেখলেন, কি মনে হলো, মানে দেখা সম্পর্কে আপনি শুনেছেন হচ্ছে এটা তো আমরা কোনো কিছু মানে আনন্দ করতে আসিনি বা কোনো মেলাও দেখতে আসিনি। একটা জিনিস হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করেছেন নিজের মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার অনামধনে, তার সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে, মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে কেন একজন পশ্চিমবাংলার একজন মানুষের এইরকম কথাবার্তা উঠছে। তা যাই হোক, বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না। তার কারণ আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে, এবং সেখানে যে রাজ্যপালের যা গতিবিধি, সেখানে একটা আধিকারিকদের তারা পরিবেষ্টিত থাকেন এবং এডিসি ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত থাকে। সেখানে এইভাবে যে একটা এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় আমি মনে করি। জানি না কীভাবে এটা উঠছে, সেটা যদিও তদন্ত সাপেক্ষ হলেও 360 আইনে 361-এর যে ল আছে সাথে রক্ষা করা যেতে কারণ তো করে অ্যাপিল করা যাবে না। আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে দেখলাম মনে হলো যে অ্যাপিল করলেন, এলেন গেলেন, কোথায় গেলেন চলে গেলেন, ব্যাস ফুটেজ থেকে প্রমাণিত তো কিছুই মনে হয় না। যেমন 8-5টা মানুষ, যেমন 8-5 জন কর্মচারী যেমন আসে, ঠিক সেইরকম তার গতিবিধি ছিল। তিনি যেমন বিভিন্ন অফিসাররা যেমন আসেন, ঠিক সেইভাবে তার ছিল। তার যে মুভমেন্ট, যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে তার একটা ওভার মুভমেন্ট হয়, যে মুভমেন্টের জন্য আমরা মনে করি। তারপর তাছাড়া বাড়িতে বা কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটলে একটা বিমর্ষ হয়, 5টা তার সঙ্গে লোক থাকে, বিভিন্ন জনকে বলবে, সেরকম কোনো মনে হলো না। আর 5টা সরকারি আধিকারিক যারা রাজভবনের আধিকারিক, তাদের যাওয়া আসা যেমন ছিল ঠিক সেইভাবেই তাকেও মনে হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ইনি আছে, এলেন জানলাম যে ইনি হচ্ছেন সেই অভিযোগকারিনী। তা ব্যাস, আমার পরিচয় ডক্টর উষাকান্তি ব্যানার্জি, রানীগঞ্জ গার্লস কলেজ। পেশাগতভাবে অধ্যাপনা করি এবং আমি লেখাপড়ার সঙ্গে যুক্ত আছি। আমি বাই এডিসিকে আমি মেসেজ করেছি, আমি এটা দেখে এডিসি আমাকে ইনভাইট করেছেন, মানে আসার অনুমতি দিয়েছেন, আমি এসেছি। আপনারা শুনলেন ইতিমধ্যে রাজভবন কর্তৃপক্ষের বক্তব্য। তবে গত 2 তারিখে যে সিসিটিভি ফুটেজ, সেখানে 5টা 33 মিনিট নাগাদ অভিযোগকারীকেও দেখা গিয়েছে এবং গোটা ফুটেজে যেটা দেখছি আমরা, পুলিশে ছয়লাভ ছিল, অ্যাম্বুলেন্স দমকলের গাড়ি দেখা গিয়েছে, অভিযোগকারী বাইরে বের হওয়ার ছবি দেখা যায়নি। 3টি ক্লিপে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখানো হয়েছে রাজভবন কর্তৃপক্ষের তরফ থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।